হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কুরবানি ঈদ বলে কথা, ফার্মে বা হাটে না গেলে কি হয়? যদিও হাটে যাইনি, গিয়েছিলাম ফার্মে। ফার্মটি হচ্ছে দক্ষিণখানে। তো গত 3 বছর ধরে আমরা এখান থেকেই গরু নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো গরু পেয়েছি, তাই এটাতেই এবারও গিয়েছিলাম। তো যাওয়ার পরে দেবর ভাসুর হাজবেন্ড সবাই মিলে গরু চুজ করার পালা। তো ওরা ওদের মতো গরু চুজ করছিল। তো এখানে হচ্ছে ভ্যারাইটিস সাইজের গরু আছে, আর ভাইয়ারা সবার বাজেট মতোই গরু রেখেছিল এবার, যাতে সবাই নিতে পারে। ভাইয়াদের নতুন বিজনেস ছিল। আর কোরবানি হলো আল্লাহর নিয়ামত, যার ভাগ্যে যেটা আছে। দেখা যাক আমাদের ভাগ্যে এবার কোনটা গরু আছে। সবাই মিলে চুজ করছিলাম যে কোনটা নেওয়া যায়। ফাইনালি একটা গরু আমাদের পছন্দ হয়ে গিয়েছিল, তো আমরা এই গরুটাই নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। ভাইয়াদের ফার্ম থেকে ভাইয়ারা হচ্ছে একদম ফ্রি ডেলিভারি দিয়ে থাকে। তো ভাইয়ারা হচ্ছে ট্রাক দিয়ে গরুটাকে পাঠিয়ে দিয়েছিল। তো সবাই মিলে গরুটাকে নামানোর জন্য ট্রাই করছিল, বাট গরুটা কোনোভাবে নামতে চাচ্ছিল না। ও তো ছোট থেকে ফার্মে বড় হয়েছে, তো মেবি অনেক বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাচ্ছিল। তো ওকে অনেক টানাটানি করে নিয়ে আসতে হচ্ছিল, কোনোভাবেই ও আসতে চাচ্ছিল না। আর কুরবানি ঈদ মানে সবচেয়ে বেশি আনন্দের হচ্ছে গরু দেখবো, ছাগল দেখবো, তারপরে অনেক কে কি রকম গরু কিনেছে সেটা দেখবো, আশেপাশে ঘুরবো আর সবার গরু দেখে বেড়াবো। এটাই তো আনন্দ। তো আমরা গরুটাকে হচ্ছে আমাদের বেসমেন্ট এক সাইডে বেঁধে নিলাম। এরপর বাচ্চাদেরকে উপরে ফোন দিয়ে ডাকছিলাম যে গরু চলে এসেছে, তোমরা সবাই চলে আসো। তো বাচ্চা কাচ্চা তো খুব এক্সাইটেড, ওরা কখন গরু দেখবে কখন গরু দেখবে। তো ওদের জন্য ওয়েট করছিলাম। এরপর দেখি ব্যাটালিয়ন বাহিনী সবাই মিলে একসাথে চলে এসেছে নিচে। সাথে আমার শাশুড়ি মাও ছিল। তো শাশুড়ি মা এসে বললো গরুটা খুবই সুন্দর হয়েছে, তার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড, এত বড় গরু আনা হয়েছে। তো সবাই সামনে যেতে ভয় পাচ্ছিল। আর রিমসার ভাই ইয়ামান, সে তো কোনোভাবেই যেতে চাচ্ছিল না, সে তো খুবই ভয় পাচ্ছিল। রিমস একটু সাহস করে সামনে গিয়েছিল, গিয়ে গরুর শরীরে একটু হাত দিয়ে বলছিল আমাকে যে গরু মা কামড় দেয়। ওকে বললাম না বাবু, গরু কামড় দিবে না, তুমি একটু ওকে ধরতে পারো, সমস্যা নেই, কিন্তু বেশি কাছে যেও না, পরে ও হচ্ছে আবার লাথি দিয়ে দিবে। তো দেখা দেখি ওর কাজিনরা একটু সাহস করছিল যে ওরাও পাশে যাবে, কিন্তু ওরা কেউই যাচ্ছিল না। ওর একটা কাজিন গিয়ে গরুটাকে ধরছিল, আর একটা কাজিন তো যেতেই পারছিল না। আর ইয়ামান তো যেতে চেয়েও যেতে পারছিল না, ও প্রচুর ভয় পাচ্ছিল। তো সারাদিন তো এখন গরু নিয়েই মাতামাতি, কখন গরুর ক্ষুধা লেগেছে, কখন গরু ঘুমাচ্ছে, বাচ্চাদের সারাদিন এই কোয়েশ্চেন। কুরবানিতে তো বাচ্চারাই আনন্দ করবে না। তো বাচ্চারা সারাদিনই হচ্ছে একটু পর পর গরুর কাছে আসবে, গরুর কাছে যাবে, এইসব নিয়ে তারা বায়না করছিল। বাসায় কোনো খাওয়া দাওয়া বলতে কিচ্ছু নাই, সবাই কখন গরুকে গিয়ে খাওয়াবে, গরুর সাথে এনজয় করবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।